শবে বরাত সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি ও সে রাতে কী করা উচিত বা অনুচিত? সম্মানিত ভাই, প্রথম কথা হলো শবে বরাত এই শব্দটি ফার্সি শব্দ। শবে বরাত নিয়ে কোরআনে কোনো আলোচনা নেই। হাদিসে যেই রাতটিকে আমরা শবে বরাত নামকরণ করেছি এটিকে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখন হয়তো আপনি বলবেন যে এই মধ্য রজনীকে তো আমরা শবে বরাত বলি, তাহলে বলতে অসুবিধা কোথায়? আমাদের বাংলা, উর্দু, ফার্সিতে বলতে সমস্যা কোথায়? দেখুন, সমস্যা রয়েছে। আমাদের দেশে সলাৎকে নামাজ বলা হয়, সিয়ামকে রোজা বলা হয়। এইগুলো খুব বড় ধরনের সমস্যা নেই, কারণ সলাৎ দিয়ে যা বোঝানো হচ্ছে রোজা দিয়ে তাই বোঝানো হচ্ছে। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবানের যখন আপনি অনুবাদ করছেন শবে বরাত, তখন কিন্তু অনেক বদ আকিদা, ভ্রান্ত চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে ঢুকে যাচ্ছে। এক নাম্বার, যখন বলা হচ্ছে শবে বরাত, তখন বাংলা ভাষায় এটিকে বরাত মানে ভাগ্য মনে করা হয়, এবং এই কারণেই এই শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে আখ্যা দেওয়া হয়। অতএব এটি ভুল, শবে বরাত নয়, লাইলাতুন নিসফে মিন শাবান, অথবা বাংলায় বলবো শাবান মাসের মধ্য রজনী, অথবা শাবান মাসের 15তম রাত্রি। 14 তারিখ দিবাগত যে রাত্রি, 15তম রাত্রি, চন্দ্রমাসে আগে রাত্র, পরে দিন আসে। অতএব শাবান মাসের 15তম রাত্রি এটি বলবো, অথবা শাবান মাসের মধ্য রজনী বলবো। কোনোভাবেই এটিকে আমরা শবে বরাত বলবো না, যেহেতু এর মাধ্যমে ভ্রান্ত আকিদা আমাদের ভিতরে প্রবেশ করছে। দেখুন, শবে বরাত নিয়ে ওগুলো আমাদের মাঝখানে মানে দ্বিমত রয়েছে। মক্কা, মদিনা, হেজাজের ওলামায়ে কেরাম, কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানকার সকল ওলামায়ে কেরাম তারা বলেছেন এই শবে বরাত সংক্রান্ত কোনো আমল, এক্সট্রা আমল, কোনো ফজিলত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে আমল দিয়ে, অথবা তার বক্তব্য দিয়ে, অথবা সাহাবায়ে কেরামের আমল দিয়ে যেহেতু সাব্যস্ত হয়নি, অতএব শবে বরাতের এক্সট্রা কোনো মর্যাদা নেই। এটি অন্য দিনের মতো একটি সাধারণ দিন। অন্য দিনে আপনি যেরকম নফল ইবাদত করতে পারবেন, এই দিনেও নফল ইবাদত করতে পারবেন। বাকি অন্যান্য উলামা একরাম বলেছেন যে শাম এলাকার, শাম মানে সিরিয়া, তারপরে হলো ফিলিস্তিন, জর্ডান, এই এলাকা প্রাচীন নাম ছিল শাম। এই শাম এলাকায় তাবেঈনদের 3 ব্যক্তির নাম উল্লেখ করা হয়। একজন হলেন মাকহুল, আরেকজন হলেন খালিদ ইবনে মাদান, আরেকজন হলেন লুকমান ইবনে আমের। এই 3 তাবেঈ তারা এই শাবান মাসের 15তম রাত্রিতে রাত্রি উদযাপন করতেন, ভালো পোশাক পরতেন, বেশি ইবাদত করতেন। সেইখান থেকে পরবর্তীতে মানুষ ধীরে ধীরে এগুলো গ্রহণ করে শবে বরাতটা এত বেশি হাইলাইট হয়ে এখন এই পর্যায়ে এসেছে। এমনকি শুধুমাত্র তারা যেই নফল ইবাদত করতেন রাতে, সেই পর্যন্ত ক্ষান্ত হয়নি। এখানে এই রাতের জন্য আলাদা আতশবাজি সাব্যস্ত হয়েছে, এই রাতের জন্য এক্সট্রা খানা সাব্যস্ত হয়েছে, এই রাতের জন্য এক্সট্রা নামাজ সাব্যস্ত হয়েছে, এই রাতকে ভাগ্য রজনী মনে করা হয়েছে, এই রাতে কোরআন নাজিল হয়েছে, এমন কথা পর্যন্ত বলা হচ্ছে, যার কোনো রকম ভিত্তি নেই। এই হলো একটি কথা। অতএব যেহেতু আমরা শবে বরাত নিয়ে ওলামাদের মাঝখানে 2 রকম মতামত পেয়েছি। একদল বলেছেন যেহেতু এই 3 তাবেঈ তারা এই রাতকে উদযাপন করতেন, এবং বেশ কিছু হাদিস রয়েছে, যদিও হাদিসগুলো দয়ীফ, তারপরেও যেহেতু একাধিক সনদে বর্ণিত হয়েছে, নফল ইবাদত দয়ীফ হাদিসের উপর ভিত্তি করে করা যাবে বলে অনেক ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন। বাকিরা বলেছেন যে না, দয়ীফ হাদিসের উপর ভিত্তি করে এ রাতে এক্সট্রা কোনো আমল করার সুযোগ নেই। আমি যে কথাটি বলবো সেটি হলো, যারা ফরজ ওয়াজিব ঠিক রাখে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা ফরজকে ফরজ মনে করে, যারা ওয়াজিবকে ওয়াজিব মনে করে, তারা যদি এই রাতে এক্সট্রা কিছু আমল করে, মানে পরের দিন সিয়াম পালন করে, শাবান মাসের অন্য দিনেও সিয়াম পালন করে, তাহলে সে করতে পারবে। আর কেউ যদি এমন হয় যে ওই দিন সে ফজরের সালাত আদায় করলো না, জোহর, আসর, মাগরিব আদায় করলো না, আর রাতের বেলা এসে শবে বরাতের নামাজ সে পড়বে, এরপরে রাত্রি জাগরণ করতে 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 3টা, 3:30, 4টায় আর কোলায় উঠতে পারবে না, ঘুমিয়ে যাবে, তার জন্য এ রাতের কোনো রকম ইবাদত করা বৈধ নয়। এশার সালাত বা জামাত এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে কেউ যদি এশার সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে এক তো সে ফরজ আদায় করলো, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে আধা রাত্র, অর্ধেক রাত্র নফল ইবাদতের সওয়াব এই এশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। আর যদি ফজরের সালাত বা জামাত আদায় করে, তাহলে বাকি অর্ধেক রাতের সওয়াবও তাকে দেওয়া হবে। অতএব সম্মানিত ভাইয়েরা,
যারা ফরজ ওয়াজিব সুন্নত যাবতীয় সব ঠিক রয়েছে, শাবান মাসে যারা বেশি করে রোজা পালন করে, তারা যদি আইয়ামুল বিদ 13, 14, তারপর আবার 15 তারিখে রোজা রাখে, আলহামদুলিল্লাহ ভালো। তবে যারা এটি করবে যে এর আগেও রোজা নেই পরেও রোজা নেই, শুধুমাত্র শাবান মাসের 15তম দিবসে সে রোজা রাখলো, আর আগেও এবাদত নেই পরেও নেই, শুধুমাত্র মানে শবে বরাতকে এক্সট্রা বেশি মর্যাদা মনে করে এই রাতে শুধু নফল এবাদত নিয়ে ব্যস্ত থাকলো, তার এই ইবাদতকে শুদ্ধ বলার কোনো সুযোগ নেই। কারণ তিনি ফরজকে অবজ্ঞা করে নফলকে ফরজের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য কেউ যদি কবিতায় বলে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। যেহেতু সে শবে বরাতকেই বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে, তার কাছে নফলটাই বেশি গুরুত্ব, এই কারণে তার কাছে ফরজ আর গুরুত্ব পায় না। এমনকি শবে কদর, যেই রাতের এত কদর 1000 মাসের চেয়ে বেশি উত্তম, ওই রাতেও কিন্তু এই লোকদেরকে এত বেশি প্রতিযোগিতা করতে দেখা যায় না। অতএব সম্মানিত ভাই, শবে বরাত নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। যারা এ রাতে এক্সট্রা ইবাদত করতে চান, আপনি নফল নামাজ পড়েন, কোনো রকম বাইন্ডিংস নেই। তবে মনে রাখবেন, শবে বরাতের কোনো সলাৎ নেই, এমনকি শবে কদরেরও নির্দিষ্ট কোনো সলাৎ নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই। নির্দিষ্ট যেই রাকাতের হাদিসগুলো, যে শবে বরাতে 100 রাকাত সলাৎ, সূরা ইখলাস এবং আরও অন্যান্য সূরা সহ, এই সবগুলো জাল, বানোয়াট এবং ভ্রান্ত হাদিস, এর কোনো ভিত্তি নেই। এই হাদিসের উপর ভিত্তি করে আমল করা জায়েজও নেই। অতএব যারা, আপনি দেখুন এখানে একটি হাদিস আমি উল্লেখ করি, যে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15তম রাত্রিতে তিনি তাহাজ্জুদের সলাত আদায় করলেন, লম্বা করে সিজদা করলেন। এরপরে আমি তার পায়ে চিমটি কাটলাম, তিনি পা নাড়াইলেন। সলাত শেষ করে তিনি প্রশ্ন করলেন, ইয়া আয়েশা আজনান্তি আন্নান নাবিয়া কদ খাসাবিক, ও আয়েশা তুমি কি মনে করেছো নবীজি তোমার সাথে খেয়ানত করেছেন, তোমার হক আদায় না করে নামাজ নিয়ে ব্যস্ত থেকেছেন? তখন মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম যে আপনি সেজদায় গিয়ে নড়াচড়া করছেন না, দীর্ঘক্ষণ সেজদায়, তো আপনি কি দুনিয়া থেকে চলেই গেলেন কিনা, আমি পরীক্ষা করার জন্য পায়ের মধ্যে নাড়া দিয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জানো না এটা কোন রাত্রি? এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন, মুশরিক এবং মুশাহিন, যার মধ্যে শিরিক রয়েছে এবং হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ছাড়া অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। হাদিসটি দুর্বল, ধরুন এই দুর্বল হাদিসের উপরে যদি আমরা আমল করি, তাহলে আপনি দেখুন যা সাব্যস্ত হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ রাতে নামাজ পড়লেন না, তিনি ঘুমালেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ তিনি সালাত আদায় করলেন। অথচ আমরা জানি যে মাহে রমাদানের শেষ দশক যখন চলে আসে, এক রাত্রি তো হবে লাইলাতুল কদর, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর যেন ছুটে না যায়, এই জন্য তিনি 3টা কাজ করতেন। ইজা দাখালা আলাইহিল আশরু আহিয়া লাইলা ওয়া সাদ্দা মিজারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাজা আহলা, কোমরকে টাইট করে বেঁধে নিতেন, নিজে সারা রাত জেগে ইবাদত করতেন, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না, সারা রাত জাগিয়ে তাদেরকে ইবাদত করাতেন। তাহলে এই হাদিসে দেখলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে ইবাদত করেননি। তো আপনি বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেছেন, তাহলে আমি বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধুমাত্র এই রাতেই ইবাদত করেছেন, নাকি এর আগের রাত্রে ইবাদত করেছিলেন, নাকি এর পরের রাত্রে ইবাদত করেছিলেন? অতএব এই হাদিস দিয়ে এই রাতের এক্সট্রা মর্যাদা সাব্যস্ত হচ্ছে না। তারপরেও যেহেতু এই হাদিসে রয়েছে এই রাত্রে অসংখ্য মানুষকে ক্ষমা করা হয়, আপনি সেই দিকে তাকিয়ে আল্লাহর ক্ষমার আশায় যদি আপনি ইবাদত করেন, তাহলে ক্ষমাই যদি আপনার কাম্য হয়, তাহলে তো আপনি ফরজকে গুরুত্ব দিবেন। যারা ফরজকে গুরুত্ব দেবে, এরপরে এক্সট্রা মর্যাদার জন্য শাবান মাসের 15তম রাত, শাবান মাসের মধ্য রজনী, অথবা যেটিকে শবে বরাত বলা হয়েছে, এ রাতেও যদি তারা কোনো রকম বাইন্ডিং ছাড়া, বিদাত করা ছাড়া, শিরিক করা ছাড়া, খুরাফাত ভ্রষ্টতা করা ছাড়া এমনিতেই যদি নফল ইবাদত তারা করে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এই রাতের এক্সট্রা নির্দিষ্ট কোনো আমল নেই। নফল আমলের ক্ষেত্রে যেরকম উদার মূলনীতি, এই রাতের ক্ষেত্রেও উদার মূলনীতি। আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি নফল সালাত আদায় করবেন, আপনি কিয়ামুল লাইল করবেন, এই রাতেও করবেন, অন্য রাতেও করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন।